কথা বলছে, দুয়ারে সিবিআই, পুকুরে মোবাইল, পাঁচিলে এমএলএ, বিহারে উন্নয়ন, কালীঘাটের কাকু 75-25, কয়লা বালি গরু, গোটা রাজ্যটাকে এলোমেলো করে দেমা লুটে পুটে খায়। ভাইপো তিনি নাকি ধোয়া তুলসী পাতা, বলছে আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারলে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাব। আচ্ছা ভাইপো, এই যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি তার মালিক তুমি, এখানে কোটি কোটি টাকা কেন ঢুকেছে? ওদিকে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী, ওদিকে হেমন্ত সোরেন অ্যারেস্ট হবে, কিন্তু ভাইপোর কোম্পানির ম্যানেজার কালীঘাটের কাকু তার গলার স্বর মিলে গেল, তারপরও ভাইপো অ্যারেস্ট হচ্ছে না। ভাইপোর কোম্পানির টাকা বাজেয়াপ্ত হচ্ছে, তারপরেও ভাইপোকে অ্যারেস্ট হচ্ছে না। সেটিং সেটিং, সব বাংলার জনগণ ওই সেটিং ভেঙে দেবে। এবার লোকসভা নির্বাচন দিয়ে শুরু হবে, 26 পর্যন্ত সেটিং ভাঙার আমাদের এই লড়াই বা আমার কংগ্রেসের সেই লড়াই চলবে। দুর্নীতি দুর্নীতি তোলপাড় করে দিল, তছনছ করে দিল। ঋষি ভাইপো থেকে শুরু করে অনুব্রত, জ্যোতিপ্রিয়, পার্থ চ্যাটার্জি, আপনি ভাবুন ৭৫ থেকে ২০০ টাকা মজুরি পাবে কিনা সেটা ঠিক হবে। ১০০ দিনের কাজের টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটা ঠিক হবে। বেকার যুবক দুটো হাতে কাজ পাবে কিনা সেটা ঠিক হবে। তার জন্য পার্লামেন্টে এই কংগ্রেস এবং বামপন্থীদের প্রতিনিধি আরো বেশি 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 সংখ্যায় পাঠানো উচিত। কেউ বলছে যে বামপন্থীরা কংগ্রেস এবার হাত তুলে যাও 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 হাত তুলো, তুমি হাত তুলো। গাড়ি যাওয়া আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।